আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছো সবাই ভালো আছো। তো বন্ধুরা, সুবর্ণা লাইফস্টাইলে শুরু করলাম নতুন আরেকটি ব্লগ। আজকে আমার খামারে কিছু কাজ আছে, ছোটোখাটো একটি কাজ, সেটাই তোমাদের সাথে শেয়ার করব। তার আগে বলে রাখি, যারা আমার বন্ধু আছো তাদেরকে মন থেকে ভালোবাসা। আর যারা আমার চ্যানেলটি নতুন, যারা ভিডিও দেখতেছো, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে, বেল আইকনটি টিপে দিবে, যাতে আমার ভিডিও ছাড়ার সাথে সাথে তোমাদের কাছে নোটিফিকেশন চলে যায়, সবার আগে ভিডিওটি দেখতে পারো। তো বন্ধুরা, আজকে আমি এই যে কবুতরের বাচ্চা দুইটা দেখতেছো, আমি যে কোনো জিনিসই, আমি কবুতর হোক, পাখি হোক, মুরগি হোক, সবগুলোকেই আমি অতি আদরে পালন করি। আমি ওদেরকে অনেক ভালোবাসি, আদর করি। তো এগুলো আমি আজকে বিক্রি করে দেব। তো আমি বিক্রি করতাম না, আগের বারও আমি যখন বাচ্চা হয়েছে তখন কিন্তু আমি এগুলাকে বিক্রি করি নাই আগেরগুলা। তো এখন এগুলো বিক্রি করব বাধ্য, কারণ এই বাচ্চাগুলো যদি আমি রেখে দেই তাহলে কিন্তু মা কবুতর ডিম দিতে অনেক দেরি করে, আর বাচ্চাগুলোও কিন্তু বড় হতে, ডিম দেওয়ার সময় হতে অনেক দেরি করে। তো তার জন্য আমি এই কবুতরগুলো এখন আমি বিক্রি করে দিব। আর তাছাড়া একজন মানে অসুস্থ, আমার যেটা তো জাল সম্পর্ক, উনি একটু অসুস্থ, ওনার কবুতরের বাচ্চা খাওয়া অতি জরুরি। তার জন্য আমি এগুলো বিক্রি করব। তো আমি আরও 2 জোড়া বিক্রি করেছিলাম, তো আরও 2 জোড়া আছে। তো এগুলো আমি এখন বিক্রি করব না, এগুলো ডিম পাড়ার সময় হয়ে গেছে। তো এখন আমি এগুলো বিক্রি করব। দেখো আমার কবুতরের বাচ্চাগুলো আমার প্রতি এতটা তাদের ভালোবাসা, টান। দেখো ওরা কিন্তু উঠতে পারে, তবুও কিন্তু ওরা উড়ে যাচ্ছে না, কারণ আমি সবসময় যাই, আদর দেই, পানি দেই, ওদেরকে কোলে নিয়ে আদর করি। এর জন্য কিন্তু ওরা আমার আদরে বঞ্চিত। ওরা কিন্তু আমাকে মানে আমার কাঁধের উপর থেকে কোথাও যাচ্ছে না, তোমরা কিন্তু এটা দেখতে পারতেছো। আমি পাখি হোক, কবুতর হোক, এগুলো কিন্তু খুব আদর করে আমি পালন করি। তো আজকে আমার মুরগির ঘরটা আমি পরিষ্কার করব, অনেক নোংরা হয়ে গেছে। আর বর্ষার সিজন তো, নিচ থেকে পানি উঠে ভিজে ভিজে যায়, এই কারণে আমি পরিষ্কার করব। তো এখন আমি এই কবুতরগুলোরে আমি দিয়ে দিব। তো আসলে আমার মায়া লাগে, আমি এই যে অনেক কষ্ট হয় মুরগি পালন করতে। তারপরে যদি একটা মুরগি যদি মারা যায় বা অসুস্থ হয়, তখন কিন্তু অনেক মায়া লাগে। তো এদিকে আমার 6টা মুরগির বাচ্চা, এগুলো আমি বিক্রি করব। এগুলোও আমি খাঁচার ভিতরে নিয়ে রাখছি, এগুলো নেওয়ার জন্য যার কাছে আমি বিক্রি করছি এরা চলে আসবে। তো বন্ধুরা, আসলে অনেক কষ্ট করে পালন করি, পালন করলে কি হবে, এগুলো তো বিক্রি করতেই হবে, কারণ সবগুলো তো আর রেখে দেওয়া সম্ভব না। তো এগুলো বিক্রি করব, মুরগির ঘরটা পরিষ্কার করব। আর এদিকে আমি ভাত বসায় দিছি। আমার কাজ, মুরগির ঘর পরিষ্কার করতে অনেক সময় লাগবে। আমার গরুর মাংস রান্না করা ছিল, তো ওগুলো আজকে গরম করব। আর কালকের কাঁঠালের বিচি রান্না করা আছে, তো এগুলো গরম করব। তার জন্য আজকে রান্নার প্রেশারটা কম, এর জন্য সুযোগ পাইছি। তো আমি মুরগির ঘরটা পরিষ্কার করে, আমার এই যে মুরগিগুলো দেখতে পাচ্ছ, এগুলোও কিন্তু ঘরের ভিতরে ঢুকিয়ে ফেলাবো। ওরা কিন্তু 3টায় ডিম পারে, কুচে বসার সময় হয়েছে। তো এগুলো আমি ঘরের ভিতরে ঢুকাবো। বন্ধুরা, অনেক কাজ। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই কমেন্টে বলবা। ভালো থেকো।